মানে ছাত্র দলের গুন্ডাদের ভাড়া করেছে মিলনে। আমাদের তো শিক্ষামন্ত্রীর মতো আমাদের বাবার হেলিকপ্টার নিয়ে আমরা হেলিকপ্টার করে কেন্দ্রে চলে যাবো। আমরা কেন এই বোর্ড এক্সামটা দিব? মানে আমাদের এই যে অধিকার ন্যায্য প্রাপ্য আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমার যদি এখন এমসিকিউ যদি না হয়, এখন এটার দায়ভার কি শিক্ষামন্ত্রী নিবে বা আমাদের দেশ নেবে? দফা এক দাবি এক, মিলনের পদক চাই, আর কিছু চাই না। মিলনের জন্য দেন আমার বন্ধুর আহত করছে, আহত করে পাটা সব শেষ করে দিচ্ছে। এখন আবার ছাত্র দলের পোলা বানাইছে, আমার বন্ধুরকে আহত করছে, আমার ভাইদেরকে আহত করছে। ছাত্র দলের কাছে মানে ছাত্র দলের গুন্ডাদের ভাড়া করেছে মিলনে, এই জন্য ছাত্র দলের পোলা আসছে আমাদেরকে ভাড়া করতেছে। ওই দেখেন আমার ভাইদেরকে যেতে দিচ্ছে না। প্রথমে পুলিশের সাথে ধাক্কাধাক্কি হচ্ছে, পুলিশের পিছনে পাঠিয়ে দিয়েছে, তারপর ছাত্র দলের পোলা আসছে আমাদেরকে ধাক্কাধাক্কি করতেছে। ওই দেখেন আপনার চোখে দেখা যাচ্ছে। থ্রেট দিচ্ছে, এখনো শুনি নেই অত কিছু দিতে পারে, এটা সম্ভাবনা নাই। আমাদের কোনো থ্রেট নেই। এখন দেখবেন আমাদের বিভিন্ন ট্যাগিং এর বিষয় হতে পারে, দেখবেন আমাদের ছত্রভঙ্গ করার ট্রাই করতেছে। আমরা আসছি শান্তিপূর্ণভাবে, দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আমাদের বাধা। আমরা কি করছি আপনারা দেখছেন আপনার সামনে। শিক্ষামন্ত্রী আমরা পদত্যাগ দাবি করছি, এটাই আমাদের দাবি। এটি শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি, আর বর্তমানে পরীক্ষা স্থগিত আছে। এটুকু মানে দেশে এই বন্যা পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীরা কেমনে পরীক্ষা দিতে যায়, পরীক্ষা কিন্তু যাওয়ার তো কোনো সিস্টেম তো থাকতে হবে। আমাদের তো শিক্ষামন্ত্রীর মতো আমাদের বাবার হেলিকপ্টার নিয়ে আমরা হেলিকপ্টার করে কেন্দ্রে চলে যাবো। আমাদের তো হেলিকপ্টার নিয়ে আমরা শিক্ষামন্ত্রী চলে যাবো। আমাদের আর গাড়িও নাই, আমাদেরকে গরিব আমরা মধ্যবিত্ত সন্তান, আমাদেরকে হেঁটে যেতে হবে, হেঁটে বা রিক্সা দিয়ে যেতে হবে। আমরা রিক্সা কেমনে যাবো? কালকে দেখলাম ঢাকা শহরে বাসের ধাক্কায় অনেকগুলো রিক্সা উল্টে যেতে, তাহলে আমরা কেমনে যাবো? এগুলোর মধ্যে তো মানুষ যেতে পারবে না, তাহলে আমরা কেমনে পরীক্ষা দিতে যাবো? এটা আমাদের জীবনের তো মানে এসএসসি পরীক্ষা আমাদের জীবনে 12টা বছরের একজন ছাত্রের পরিশ্রম, সেটা এইভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমনে হবে? এই যে কালকে বন্যার কারণে দেখলাম ঢাকা প্রায় 19,000 মানুষ পরীক্ষা দিতে, 19,000 শিক্ষার্থী পরীক্ষা দিতে পারছে না। ওদের তো একটা বছর জীবন থেকে পিছিয়ে গেল, ওরা একটা বছর কেমনে পাবে? মানে তাহলে শিক্ষামন্ত্রী মানে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শিক্ষামন্ত্রী, ওরা বলে দেশে বেকারত্ব কেমনে কমাবে মানুষ যদি শিক্ষায় না পায়? দেখেন আসলে আমরা তো সবাই তো এইচএসসি পরীক্ষার্থী, তাই না? এখানে কারো আসলে কেউ তো শখের বশত আন্দোলন করতে আসে না। এই রোদের ভিতরে আমাদের থাকার কথা কই ছিল? আমাদের থাকার কথা ছিল হচ্ছে পড়ার টেবিলে, তাই না? আমরা পরীক্ষার প্রিপারেশন নিব। আমরা এখানে কেন আসছি? কারণ আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, এই জন্য আমরা আশা লাগছে আমাদের এখানে। দাবি হচ্ছে যে এই যে আমাদেরকে আচ্ছা আমি একটা করে বলি, মূলত হচ্ছে কি এই যে আমাদের যে আপনারা যদি এইচএসসি পরীক্ষার যে রুটিন যদি দেখেন, আমি মনে করি না যে বিগত 10 বছরও এরকম একটা রুটিন আমাদের দেশে কোনোভাবে পাবলিশ হয়েছে বা এইভাবে এক্সাম দেওয়া হয়েছে। আপনারা কেউ কখনো শুনছেন যে এই যে শনিবার দিন পর্যন্ত কোনো দেশে বোর্ড এক্সাম হয়, বা একটা বোর্ড এক্সামের মতো এত মূল্যবান এক্সাম একদিন পর গ্যাপ দিয়ে, লাইক আজকে এক্সাম দিলাম, কালকে বন্ধ, পরশু দিন এক্সাম, এরকমভাবে একটা বোর্ড এক্সাম হয় না। আমরা কেন এই বোর্ড এক্সামটা দিব? আমাদের অধিকারহীন, মানে আমাদের এই যে অধিকার ন্যায্য প্রাপ্য আমাদেরকে দেওয়া হচ্ছে না। কারণ এসএসসি 26 যদি আমরা দেখি, তাদেরকে সুষ্ঠুভাবে তাদের রুটিন মাফিক সুষ্ঠুভাবে তাদের এক্সাম দেওয়া হয়েছিল। তাদেরকে শনিবার দিন তো এক্সাম দেওয়া হয় নাই, তাদেরকে তো একদিন পর এক্সাম দেওয়া হয় নাই তাদেরকে। আমাদের দাবিটা হচ্ছে আমরা এডুকেশন সিস্টেমের পুরোপুরি চেঞ্জ চাই। যদি সেক্ষেত্রে যদি আমাদের এডুকেশন মিনিস্টারকে যদি সরতে হয়, তার যদি পদত্যাগ করা লাগে, অবশ্যই আমরা করাবো। আমরা পুরোপুরি এডুকেশন মিনিস্ট্রি চেঞ্জ চাই, এডুকেশন সিস্টেম চেঞ্জ চাই। আমরা সিস্টেম চেঞ্জ চাচ্ছি বলতে কি, আমরা চাচ্ছি হচ্ছে যাতে আমাদের এক লাইনে বলে আমাদের শিক্ষার্থীদের যাতে মানসিক ট্রমার মধ্যে থেকে যাতে এক্সাম যাতে না দেওয়া লাগে, এটা হচ্ছে আমাদের মেইন। কি ধরনের আমরা টমায় আছি এই যে দেখেন আমাদের এডুকেশন সিস্টেমের যে হচ্ছে এই যে আমাদের এইচএসসি এক্সামে বলি, এইচএসসি এক্সামের যে রুটিনটা যদি আপনি একটা সাধারণ শিক্ষার্থীকে যদি বলেন, হ্যাঁ যে ভাই আপনার এই রুটিনের বিষয়ে আপনি কি বলবেন, আপনি ওই সময় বুঝে যাবেন যে আমরা কি টমায় আছি। আমরা মানসিকভাবে কোনো এক্সামের প্রিপারেশন নিতে পারছি না। আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা এক্সামের প্রিপারেশন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেমন আমি যদি কালকের কথা যদি বলি, কালকে আমাদের প্রত্যেকটা গ্রুপের জন্য একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, ফিজিক্স আর হচ্ছে যুক্তিবিদ্যা। তো আমাদের দেখা গেছে হচ্ছে আমরা বৃষ্টির মধ্যে এক্সাম দিতে আসছি। আমার ওই মার্কশিট আমার হাতার যে ভিজে গেছে, আমার ওইভাবে আমার এক্সাম দেওয়া লাগতেছে। আমার ওই মার্কশিট যদি এখন এমসিকিউ যদি না হয়, এখন এটার দায়ভার কি শিক্ষামন্ত্রী নিবে বা আমাদের দেশ নেবে? এই যে একটা হতাশাগ্রস্ত অবস্থায় যদি আমরা যদি সুইসাইড করি বা আমরা যদি কেউ যদি আত্মহত্যা করি, এটা দায়ভার কি আমার রাষ্ট্র নিবে? কখনোই নিবে না, কারণ তারা আমাদেরকে গুরুত্বই দিচ্ছে না। আমাদের শিক্ষার্থীদের এই এইচএসসি 26-এর ব্যাপারে আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আমরা এখন পর্যন্ত একটা ভালো নিউজ পাই নাই যে আমরা মানসিক কোনো শান্তি পাবো বা আমরা একটা ডিপ্রেস হবো, যে আমরা একটা মানসিক শান্তি, একটা মাইন্ড রিফ্রেশ নিয়ে আমরা এক্সাম দিতে পারবো। আমরা এরকম কিছু পাচ্ছি না। তো আমাদের এগুলো দরকার। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।